তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে যাচ্ছি আমাদের একাডেমি একটা খেলা খেলতে। তো সেটা হলো চৌহালি সিরাজগঞ্জ। তো সবার মাঠে থাকার কথা 2টার সময়, তো এখন বাজে প্রায় 2:30টায়। তো আমার এমনিতে লেট হয়ে গেছে গা। চৌহালি সিরাজগঞ্জ অনেক দূরের রাস্তা, এর জন্য আমাদের সবাইকে আগে ভাগে বেরো যেতে হবে। তো আমি যখনই খেলতে যাই, তো আমার এক টাকলা দোষম ভাই আছে, ওই দেখতে পারতেছেন দোকান, তো তার সাথে আমি সবসময় দেখা করে যাই। তো আজকে একটা দুঃখের বিষয়, তো সেটা হলো আজকে তার দোকানে সে নাই, সে দুপুরে লাঞ্চ করতে গেছে। তো জসিম ভাইও দোকানে নাই, আর আমার এমনিতেও লেট হয়ে গেছে গা। তো এর জন্য আর এই জায়গায় 1 মিনিট দেরি করবো না, তো চলে যাবো এখন মাঠে। তো মাঠে যাওয়ার আগেই বাজার থেকে আমার আর এক ছোট ভাই দোকান থেকে ডাকে। তো এমনিতে আমার লেট হয়ে গেছে গা, তো তারপর আবার ডাকাডাকি। তো যাই হোক, তার বগালে আসলাম। তো ওই বললো যে ভাইয়া কোথায় যাচ্ছেন? তো আমি বললাম যে চৌহালি সিরাজগঞ্জ খেলা আছে আমাদের একাডেমির একটা। ও বললো ভাই অনেক দূরের রাস্তা, এত দেরি করছেন কেন? তো এর জন্য আমি আর প্যারানা নিয়ে সাথে সাথে চলে গেলাম মাঠে। তো মাঠে এসে দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা এমনিতেই সবাই মিলে বাসে যাই, বাট অনেক দূরের রাস্তা, এর জন্য সবাই মিলে বাইক নিয়ে বেরোইছি। আর আকাশের অবস্থা বেশি ভালো না, তাই তাড়াতাড়ি করে সবাই খেলার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। কারণ এই বৃষ্টির মধ্যে বাসের ভিতরে গেলে কোনো সমস্যা ছিল না, কিন্তু আমরা সবাই যেতেছি বাইক নিয়ে, তো এর জন্য বৃষ্টি নামলে সমস্যা। তো তাই আগে ভাগে রওনা হয়ে গেলাম। তো আমার বাইক আলার গাড়িতে তেল নাই, তো ওর গাড়িতে তেল ভরতে হবে। তো এর জন্য সামনে একটা বাজার আছে বাংলাদেশ হাট, তো আমরা বাংলাদেশ হাটেই দাঁড়াবো। তো আমরা তেল ভরার জন্য দাঁড়িয়ে পড়লাম। তো সামনে দেখতে পারতেছেন পোলাপানে সিরিয়াল ধরছে তেল ভরার জন্য। তো আমাদের গাড়িতে তেল ভরতে হবে। তেল ভরা হয়ে গেলে ইনশাল্লাহ সবাই আমরা খেলার উদ্দেশ্যে রওনা হবো। তো আমি ভিডিও করতেছিলাম, তো আমার এক ছোট ভাই সোহাগ, তো ওর সাথে কবির ভাই ছিল। তো ওরা বললো যে ভাইয়া ভিডিও করতেছো, ভিডিওতে আমাদের নিতেছো না। তো এর জন্য আমি ওদেরকেও নিলাম। তো কবির ভাই হেলমেট পরা আসলো এবং চশমা পরা আসলো, এর জন্য তাকে দেখা যায় না। পরে আবার হেলমেট এবং চশমা খোলাইলো, এখন তাকে ভালো মতো দেখা যাইতেছে। কবির ভাই তো খুব খুশি হয়ে কোনো লাভ নাই, কারণ আমাদের এমনিতে দেরি হয়ে গেছে গা, আবার চলে আসছে বৃষ্টি। তো এই বৃষ্টির মধ্যে কিভাবে যাব, একটা প্যারা হয়ে গেল। আর এখানে প্যারা হওয়ার কোনো কিছু নাই, কারণ আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আর এই বৃষ্টিতে কখন থামবে আল্লাহ ভালো জানে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শেষে রোদের দেখা পেলাম। তো এখন আর আমরা দেরি না করে রওনা হয়ে গেলাম খেলার উদ্দেশ্যে। বৃষ্টির ভাবে এখনো কাটেনি, আকাশের অবস্থা খারাপ, আবার যে কোনো মধ্যে বৃষ্টি চলে আসবে। তো আমরা অনেকগুলো গাড়ি মিলে একসাথে খেলতে যাচ্ছি, অনেকটাই ভালো লাগতেছে। তো ওই মাঠে যাওয়ার আগে আমাদের একটা পরিচিত মাঠের সাথে দেখা। তো এই মাঠটা হলো নাগরপুর হাসপাতাল মাঠ। এই মাঠে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। তো এখন আমাদের আর একটা সুন্দর মুহূর্তের অপেক্ষা। তো সেটা হলো এখন আমাদের সবার বাইক রেখে আমরা এখন যাব ট্রলারে। তো এখন আমরা সবাই মিলে এই ব্রিজের মাথায় সামনে আমরা সবাই মিলে বাইকটা রাখবো। বাইকগুলো রাখা হয়ে গেলে আমরা সবাই মিলে ট্রলারে চলে যাব। তো আমাদের বাইকগুলো রাখা শেষ। তো আমাদের বাইকগুলো রাখতে গিয়ে আর একটা কিছু দেখতে পারলাম, সেটা হলো মালার ফ্যাক্টরি। তো এটার ভিতরে ঢুকে আমরা সবাই মিলে একটা করে মালাই নিলাম। তো তারপর মালা খেতে খেতে খেলার উদ্দেশ্যে রওনা হলাম। তো আমরা সবাই মিলে ট্রলারে উঠে পড়লাম। ট্রলারে উঠে অনেক ভয় লাগতেছিল, কারণ ট্রলারে অনেক লোড হয়ে গেছে গা। ট্রলারে উঠে তো আমরা সবাই আতঙ্কে ছিলাম যে আমরা কি মাঠে ঠিক মতো যেতে পারবো। তো যাওয়ার পথে আমরা আর একটা কিছু দেখতে পারলাম, দুই পাশে কোনো রাস্তা নাই। অনেকদিন আগে অর্ধেক ব্রিজ করে রাখছে, আর অর্ধেক ব্রিজ করে নাই। তো আমরা সবাই দেখে তো অনেক আশ্চর্য হয়ে গেলাম। তো এই ব্রিজ পার হতে না হতেই আবার আকাশের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। তো তাই যার কাছে যা আছে তাই দিয়ে মাথা ঢাকতেছিল। আর এই ট্রলারে আসতে গিয়ে আমরা অনেক মজাও করছি, অনেকটাই ভালো লাগতেছিল। ঝড় বৃষ্টি এবং কি 7 সমুদ্র পাড়ি দিয়ে চলে আসলাম আমরা মাঠে। তো মাঠে এসে দেখি মাঠের অবস্থা একদম জঘন্য, মাঠ ভরা অনেক পানি। এমনিতেই আমাদের আসা দেরি হয়েছিল, এর জন্য আর কোনো কিছু না করে আমরা সবাই মিলে ড্রেস করে তারপর মাঠে নেমে গেলাম। তো মাঠে নেমেই ও জায়গার গণ্যমান্যরা কিছু কথা বললো, কথাগুলো শুনলাম। তারপর দেখতে পারলাম আমাদের চারপাশে দর্শক বেশি নেই, বৃষ্টির কারণে দর্শক অনেক কম হয়েছে। তারপর খেলা শেষে অনেক দর্শক দেখতে পারলাম। তো আমাদের খেলাটা অনেক সুন্দর হয়েছে, কিন্তু ম্যাচে কেউ গোল না করার কারণে শেষে টাইব্রেকার হয়েছে। যেহেতু সেমিফাইনাল ম্যাচ, টাইব্রেকার দিতেই হবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা টাইব্রেকারে জিতেই গেলাম। তো সবাই তো অনেক খুশি। তো খুশির আনন্দে সবাই লাফালাফি করতেছিল, আর মাঠে অনেক দর্শক হয়েছিল, আপনারা সবাই দেখতেই পারতেছেন। তো যাই হোক, আমার ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।